যে রাধে সে চুলও বাঁধে, আর এই কথাটা বারবার প্রমাণিত হয় তার কাছে এলেই। মানে লক্ষ্মীমন্ত মেয়ে বা লক্ষ্মীমন্ত বৌমাটা পরে হবে, কারণ আপাতত তিনি মেয়ের পাঠটাই করছেন এবং তার বাড়িতে মা এসে গিয়েছে, তাই মা মেয়ের একটা দারুণ যুগলবন্দি। সামনে একটা খুব সুন্দর আমরা জিনিসও দেখতে পাচ্ছি আর কি, একটু দেখাও এটা কি? এটা আমি অন্যবারে শ্রী প্রতিবারই থাকে এক এক রকম ডিজাইনের, যেহেতু আমার স্টুডেন্টরাই সব করে এবং যে এটা মেনলি করেছে, মানে তিনজন মিলে তো বসতেই হয় বেজোরে, কিন্তু যে মেনলি করেছে ফ্যাশন ডিজাইনার, তো সেই জন্য। আর আগে কি হতো, মায়েরা সব মায়েদের মন থেকে করতেন, এখন তো গুগল আছে, এখন গুগল ডিজাইন দেখে আমাদের শ্রী তৈরি হয়, সেটাও হয়ে গেল আর কি। ডিজাইন দেখতে পারে, কিন্তু এই যে মানে করাটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এবং এত সুন্দর করেছে, মানে মনে হচ্ছে প্রফেশনাল। ওরা আমার ইনফ্যাক্ট বিয়ের শ্রীও খুব সুন্দর করেছিল, ওরাই করেছিল। আর সেই জন্যই বোধহয় যে এই নাচের স্কুল, যে নাচের স্কুলে মা সরস্বতী পুজোর কথা বলার আগে আমরা জানি এখানে মা লক্ষ্মীর পুজো হয় আর কি। এটা একটা একদম অভিনব এবং অন্য রকম আর কি ভাব। আমার নাচের স্কুলে কিন্তু একটা আনি পুজো হয় নটরাজের, যেটা সাউথের টেম্পলে হয়, চিদম্বরমের মন্দিরে। যেহেতু মূলত মা সরস্বতী কিন্তু বিদ্যার দেবী, গানের কিছুটা জ্ঞানের দেবী মূলত, অবশ্যই মানে সেটা যে কোনো জ্ঞানের সঙ্গে রিলেটেড, কিন্তু নাচ স্পেসিফিক যদি আমরা করতে চাই সেই জন্য আমরা ওই আনি পুজোটা করি, যেটা জুলাই মাসে হয়। এবং লক্ষ্মী পুজো তো, কারণ লক্ষ্মী মেয়ে আমার তো সব মেয়ে, প্রচুর মেয়ে, সব লক্ষ্মী মেয়েদের লক্ষ্মী পুজো। আমি ভাবলাম তুমি মতো ওটা ক্লিয়ার করছো, লক্ষ্মী লাভের জন্য নয় কিন্তু আসলে বিষয়টা উনি ভালোবেসে যা দেবেন। আরেকটা বিষয় যার জন্য আমি প্রথমে শুরুটাই করলাম, কালকে খুব সুন্দরভাবে সেজে গুজে আর কি তাকে রান্না করতে দেখা গেছে, কারণ তারপরই আরও একটা জায়গায় কিন্তু তার দৌড়ানোর কথা ছিল। মানে মা আসছেন, কিন্তু তার সাথে সাথে তার কর্তব্যটাও মেয়ে কিন্তু ঠিক পালন করে যাচ্ছে। হ্যাঁ, মানে মা মেয়ে কাউকেই তো অবহেলা করে চলবে না। মা চলে যাবেন, মা আবার 1 বছর পরে আসবেন, কিন্তু মেয়ে একদিনের জন্য আসেন, তো দুটোকেই মিলিয়ে মিশিয়ে। সত্যি কথা বলতে গেলে, যেহেতু দুদিন ধরে কাজ থাকে, আমি জানি অনেকেই কালকে লিখেছেন, মানে অনেকেই না, 2-1 জন লিখেছেন যে আগের দিন ভোগ করা উচিত না, কিন্তু দুটো বাড়ির যেহেতু মানে দুটো বাড়ির যেহেতু কাজ থাকে, আমি পরের দিনও করে দেখেছি। পায়েস তো খুব ডেলিকেট একটা রান্না, যদি দাঁড়িয়ে না থাকি ভীষণ ধরে যাওয়ার, যেই থেকে আমার এই সন্দেশ এসেছে আর কি। আমি যেদিনই চেষ্টা করছি সেদিন করতে গেলে এত কাজ থাকে, আর আমাদের তো যেহেতু তোমরাও আসো, একটু কথাও বলতে হয় সবার সাথে, আমি যে পুরোক্ষণই রান্নাঘরে থাকবো এটা পারি না। এবং পায়েসটা খুবই আমি শান্ত মনে শান্তি করে করাটা পছন্দ করি, এবং সেই জন্যই গতকাল করে নিয়েছি। এবং আমি বিশ্বাস করি, আমার মা জানেন আমার কতটা দুদিন ধরে কাজের শ্রম যায়, তো উনি কোনোটাই দোষ ধরেন না আমার, একেবারেই ধরবেন না, কারণ মা বলে কথা, মেয়ের কখনো দোষ ধরতে পারেন তিনি। কিন্তু যে বিষয়টা আর কি দেখার মতো একটু দূরে রয়েছে, একটু পরে আপনারাও দেখতে পাবেন হয়তো, যে চিপস এবং তার সাথে কোল্ড ড্রিঙ্কস, মানে মা সবটা খেতে ভালোবাসেন, মেয়ে বলে কথা। এবং এটাতেও একটা কথা আছে যে এটা হয়তো ভেজ নন ভেজ এরকম প্রচুর কনফ্লিক্ট আসেই, এবং বহু বছর ধরে আমি শুনে আসছি। কিন্তু আবারও একই কথা বলবো যে আমরা তো কোনো কিছু বলি যে এটা আমাদের করা উচিত না, কারণ সেটা আমরা বুঝি যে সেখানে আমাদের পাপ হতে পারে, আমাদের ঠাকুর ভয়টা থেকে। কিন্তু আমি যদি কোনো কাজ ভালোবেসে করি, যেটা আমি মন থেকে বিশ্বাস করি, এবং কেউ আমাকে আমার এই বিশ্বাস থেকে টলাতে পারবে না, যে আমি যদি কিছু ভালোবেসে করি তার কোনো খারাপ আউটকাম, তার কোনো খারাপ পরিণতি হতে পারে না। এবং এত বছর, আমার 15 বছর আমার এই বছরে লক্ষ্মী পুজো, তো এত বছর 15 না, মানে 15 বছর হবে, স্কুল 15 বছর, তাহলে পরের বছর হবে। তাই এত বছর ধরে যখন করে আসছি এবং কোনো বাধা পড়েনি, আমি বিশ্বাস করি, মা বিশ্বাস করেন যে আমি যেটাই করি ভালোবেসে ওনার জন্য করি একদম। আচ্ছা, এই যে মন থেকে, তোমার সোশ্যাল মিডিয়াতে তো নজর রাখলেই দেখা যায় রান্নাটা কিন্তু মন থেকে করো তুমি, এবং খুব কাছের মানুষদের জন্য করো, আর তিনি তো সত্যি খুব কাছের আর কি। হ্যাঁ, এটা ঠিক কথা, আমি রান্নাটা পুরোপুরি কাছের মানুষ, কাজ চলছে, হ্যাঁ কাজ, এইগুলো সাজানো হয়নি। রান্নাটা আমি একমাত্র না, অবশ্যই তোমাকেও খুব ভালোবাসি, তুমি যদি বাড়িতে আসো আমি অবশ্যই রান্না করে খাবো, কিন্তু রান্নাটা আমি খুব করতে ভালোবাসি, এবং যাদের খুব পছন্দ করি তাদেরকে আমি এমনিই রান্না করে খাওয়াই।
তাই উনি তো বাড়ির মেয়ে এবং একদিনের জন্যই আসেন, তো অবশ্যই ওনার জন্য প্রত্যেকটা রান্নাই খুবই সবাই মিলে আমরা ভালোবেসে করি। এবং এই যে পায়েসটা শুধু দেখলাম, আর কি কি তোমার হাতের ভোগ এবং তোমার স্টুডেন্টরা বাকিরা করছো, এখন চলছে আর কি? পায়েসটা হয়ে গেছে, আর নাড়ুটা হয়ে গেছে, আর পোলাও হবে। পোলাওটা আমি করছি কিন্তু ওটাতেও আবার যেহেতু দাঁড়িয়ে থাকতে আমি না উঠে বসে রান্নাটা হয় না, বাকি কাজ করে নিতে পারি, কিন্তু রান্নাটার জন্য ওখানে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে একেবারে, কারণ পুরো কনসেন্ট্রেশন তখন ওখানে থাকবে। লক্ষ্মীমন্ত মেয়ে প্রথমেই বলেছিলাম না? আচ্ছা, মা লক্ষ্মীকে এবার একটু অন্যরকম সাজে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আমার ঢুকেই ভীষণভাবে ভালো লাগলো আর কি। ভীষণ ঘরোয়া একটা লুক দিয়েছো এবার, মানে প্রত্যেকবারই চেঞ্জ করো আর কি। হ্যাঁ, আমি এমনি একটু ঘরোয়া, আমি নিজের মানুষটাও একটু ঘরোয়া বেশি, আর গত 1 বছরে আমার মা খেয়াল করেছে যে আমার শুধু সাদা শাড়ি ভালো লাগছে, মানে সাদার উপরে নানান রং সামা হয় না, এই বছরটা এই রংটাই পড়তে। এবং আমি যদি আজকে এটা যেহেতু গিফটে পাওয়া শাড়ি এটা নয়, কিন্তু আমি নিজে যাই কিনেছি, মানে একদিন এমন হয়েছে বোধহয় 2টো শাড়ি কিনেছি, 2টোই সাদা কিনে ফেলেছি। তো আমার বরাবরই সাদা শাড়ি খুব স্নিগ্ধ লাগে দেখতে পড়তে। তো মা লক্ষ্মীকে আমরা সাধারণত লাল বা সাদা শাড়ি লাল পাড়ে পরাই, যেহেতু এটাকে আমরা বাড়ির মেয়ে হিসেবেই ধরি, আর মাও সেটা জানে, সেই জন্য মাও খুবই আমাদের পছন্দটা বা আমার পছন্দটা এখানে মাথায় রেখে মায়ের শাড়িটা কিনেছেন। শেষ করব, কিন্তু শেষের আগে একটা চমক রয়েছে, সেটা একটু বাদে আপনারা দেখতে পাবেন, মানে এডিটে চলে যাবে আর কি। কিন্তু যেটা এক্ষুনি চলছিল আর কি, বলার মধ্যে মধ্যে একটা খুব সুন্দর মুদ্রা করছিলেন দেবলীনা কুমার, না মুদ্রাটা ওইটা ছিল না, ছিল সবাইকে একটু শান্তভাবে, কতটা মাথা ঠান্ডা থাকে, মানে কতটা লক্ষ্মীমন্ত তখন থাকো তুমি, মানে অ্যাজ এ টিচার আমার একদম মাথা ঠান্ডা নয়, প্রচণ্ড বকা খায় সবাই, কিন্তু সবাই বলতে শুরু করেছে হ্যাঁ ভালো খুবই বাসি, এবং ওদের অন্য কেউ বকতে পারবে না সেটাও শর্ত। আমার সন্তান আমি বকবো, আমি প্রচণ্ড বকি, কিন্তু আর কেউ বকতে পারে না। কিন্তু ইদানিংকালে সবাই বলছে আমার বিয়ের পর আমার নাকি মাথাটা ঠান্ডা হয়ে গেছে, এইটা বলতে পারবো না, কিন্তু একটু হয়েছে সেটা আমি বুঝতে পারছি যে মাথা আমার বেশ ঠান্ডা হয়েছে। এই রহস্যটাতে বেশ ঘনীভূত হলো, সেটার উত্তর জানার তো অপেক্ষা থাকবে। আপাতত লক্ষ্মীমন্ত মেয়ে তো যখন বলেইছি, তখন একটা ছোট্ট পরীক্ষা তো করাই যেতে পারে, তাই না? সেই ছোট্ট পরীক্ষাটার পালা এবার বন্ধ করে দাও, তারপর করে মানে ইন্টারভিউটা করে নিয়ে তারপর তুমি উঠছো। থ্যাংক ইউ। দেবলীনাদি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চলছে আর কি রান্না বান্না, কি চলছে? তুমি যে হাত দিয়েছো দেখতে পাচ্ছি ভাজা, এ বাবা এ দেখো। আমরা এবারে যেহেতু বললাম যে খুবই তাড়াতাড়ি যাচ্ছি, আমরা এত আগে কিন্তু কোনোদিন ভাজায় যেতে পারি না, তুমি একটু সরেছো, তোমার গায়ে ছিটকাবে। কিন্তু আজকে আমরা অলরেডি এখানে তো এতগুলো ভাজা হয়ে গেছে, আর কয়েকটা ভাজা করলে লাস্টে উঠছে। এটাকে মানে প্রত্যেকবারেরই মানে রিচুয়ালের মধ্যেই থাকছে যে এই কটা ভাজাই যাবে, সেটা জেনারেলি এই বেজোড়া যেহেতু দিতে হয় 5, 7, 9, আমাদের 9ই আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 9। বাহ, যদি তুমি ভাজাগুলোর নাম বলে দাও। টেস্ট নিচ্ছ তো? দাঁড়াও। ফুলকপি, আলু, বেগুন, ওরা সাহায্য করছে, ভাবছি যদি পিপিতে আলুটা না বলতে পারে। পটল, উচ্ছে, কলা, ঢ্যাঁড়স এবং লাল শাক। বাহ, অপূর্ব। এইবার হচ্ছে টেস্টের পালা, কারণ লক্ষ্মীমন্ত মেয়ে বলেছিলাম, তার জন্য তো হবে। বিষয়টা কিছুই না, খুব পুরোনো একটা গেম, তুমি খুব ভালো মতো জানো। জিনিসটা খুব ভালো করে তুমি দেখে দাও, তোমাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বাইরে যেতে বলবো, আমি জিনিসগুলো একটু এধার কা ওধার করবো, এধার ওধার করে দেবো, তোমাকে সে প্রপারলি বিষয়টাকে। আমি খুবই কম্পিটিটিভ মানুষ। বাবা, এটা তো আগে থেকে, এইটা তো জানতাম না আসবে, এটা একদম আনফিল্টার্ড হচ্ছে কিন্তু একদম ভালো। একটু এক পোস্টের বাইরে আমি বেরোতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, চলো যাই। ওকে, আমি কথা দেখে নিই। ডিসপ্লে করিস না। ওকে, এবার ব্রেক কে বাদ হওয়ার পালা।
তারপর আমি নিজেই মনে রাখতে পারবো না কিন্তু এরপর এটা এখানে কি দেবলীনা দি চলে এসো। টমেটোটা, আচ্ছা টমেটোটা এইখানে ছিল। এইটা তো এর ওপরে ছিল না, নিচে ছিল মনে হয়। এইগুলো এখানে রাখা হয়েছে, এইগুলো ছিল না। পাঁচটা চেঞ্জ করেছি আমি, এবার তুমি। এইটা তো একটা শিওর, এটা উঠেছে আমার ধারণা ওপরে। বলছো এইগুলোকে কি আমরা ধরেছিলাম, কনসিডার করেছিলাম তখন? আচ্ছা, স্টুডেন্টের দিকে একটু আগেই দিয়েছিলি এগুলো দিবি, চাটনি হবে। এখানে রেখেছি এগুলো, মনে হচ্ছে নিজে বলছে আমি খুব খারাপ চিটিং বোঝাতে। ডাব্বাটা কি ওপরে উঠে গেছে? এখানে যিনি হেল্প করছেন তাকে আমি একটু বলবো ঘুরে দাঁড়াতে। ও ওকে, চারিপাশে সবাই আছে। বলছে নেমেছে, এটা আমি বুঝতে পারছি না, এটা একদম রেজিস্টার করেনি। লক্ষ্মীমন্ত মেয়ে, লক্ষ্মীমন্ত স্টুডেন্টরা, এটাই আপাতত প্রমাণিত হলো। আপনারা জানেন কোটিং চেঞ্জ এসেছে। আরেকবার তো আমি বলো বলো, মোটামুটি তুমি দুটো ঠিক বলেছো। এইটা আর হাতা, হ্যাঁ এই দুটো ঠিক বলেছো। হাতাটা তো আমি বলবো না কার হাত ছিল, হাতাটা ঠিক বলার জন্য। এই দুটো এখানে রাখা হয়েছে। এগুলো তো আমি ছিলাম তখন ঢুকছিল এগুলো, তাহলে তোমরা কেন ধরা হবে না? এইগুলো তো এখানে রাখা হয়েছে, এগুলো আমি দেখে যাবো। আমি আরেকটু বলে দিই, কাজু কিসমিসটা চেঞ্জ আমার হয়েছে। মনে হচ্ছে, হ্যাঁ ওকে, ওই দুটো এক্সচেঞ্জ হয়েছে, নুন এবং হলুদ। ওইটা বুঝি। ওকে, আর মিল্কমেটটা কি উপরে উঠেছে? না এইটা এগুলো এখানে ছিল, দেখা না দেখে। ও আচ্ছা, আর মিল্কমেটটা মনে হচ্ছে নাইস, কারণ কাজে তিনি এতটাই ব্যস্ত, তাই এটা তো স্বাভাবিক, বোঝাই যাচ্ছে। তবে লক্ষ্মীমন্ত দিদিমণির যে লক্ষ্মীমন্ত স্টুডেন্টরা, সেটা এদিন প্রমাণিত হলো। যে লক্ষ্মীপুজো মানে কোজাগরী লক্ষ্মীপুজো একেবারে জমজমাট, রান্নার পর্ব চলছে। শেষ পর্যন্ত তোমার দর্শকরা যারা নতুনভাবে একবার দেখলো যে রাধে সুন্দরবাজার। এবং আগেই বলে দিচ্ছি, ভোগের সময় কথা বলা উচিত নয়, কিন্তু আমাদের কাজটাই এমন যে সবকিছুভাবে নিয়ম মেনে করতে পারি না, কিন্তু নিষ্ঠাতে কোনো রকমের ঘাটতি নেই। ভালো থাকুন, ভালো করে ভালো রাখুন, অবশ্যই ভালো রাখুন। থ্যাংক ইউ সো মাচ। আমরা নতুন করে বলা কিছু নেই, আপনাদের কেমন লাগলো, মজা কেমন লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। কোজাগরী লক্ষ্মীপুজো ভালো থাকবো, আপনাদের অনেক